হোটেল থেকে বেরিয়ে এখন হচ্ছে আমরা অন্য জায়গায় যাচ্ছি, নাথুলায় যাচ্ছি। এখানে এখন গাড়িটা দাঁড় করিয়েছে ছাঙ্গু লেকের সামনে, দেখতেই পাচ্ছেন। মুখে মুখে বরফগুলো ছিটকাচ্ছে, দারুণ। এখন বরফ পড়ছে, এখানে হচ্ছে এখন ছাঙ্গু লেকে আছি আমরা। দেখুন বৃষ্টি হচ্ছে বরফের, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ, এখান থেকে আবার গাড়িতে উঠতে হবে, তারা দিচ্ছে। উঠে এবার হোটেলের দিকে যাবো। কিন্তু সেরা লাগছে ভিউটা। নাথুলা এখন বন্ধ, তাই এখানে নামিয়েছে জায়গাটায়। মানে পুরো বরফে জমে গেছে নাথুলা, ওই সাইডে পুরো বরফ, এখানেও বরফ, কিন্তু তাও এই জায়গাটা দাঁড় করানো ঘোরার জন্য। হেভি বরফ পড়ছে, বাপরে। হচ্ছে গাড়িতে বসতে বলছে, কারণ এখান থেকে যেতে হবে। যাই আবার, পুরো চারি জায়গায় বরফ। আবার গাড়িতে উঠতে বলছে, আবার কোথায় যাবো দূর, দেখি কোথায় নিয়ে যায়, কারণ এখানে আর দাঁড়াতে দিচ্ছে না। এখান থেকে এখন যেতে হচ্ছে অন্য জায়গায়, কারণ এখানে আর দাঁড়াতে দিল না, আর্মিদের এলাকা তো, সেখানে দাঁড়াতে যাবে। আমরা অনেক উপরে আছি, এখন হচ্ছে বাবাধামে এসছি। এখানে গাড়িগুলো থামিয়েছে, এখানেও বরফ পড়ছে, বাপরে। রাস্তাঘাটে পুরো বরফ পড়ে গেছে। হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে জুতো ফুতো খুলতে হবে, ওইটা তো অবশ্যই, কিন্তু জুতো খুলতে পারছি না, যা বরফ পড়ছে না। আর যদি খুলতে যাই ব্যাস হয়ে গেছে আমাদের অবস্থা খারাপ, তাই বাইরে থেকেই নিচ্ছি। এটা হচ্ছে বাবাধাম মন্দির। উপরে আর যাচ্ছি না, কারণ এখনই গাড়িতে উঠতে হবে। সত্যি কথা বলতে সবাই আমার গাড়িতে ছেড়ে দিচ্ছে, তাড়াহুড়া করছে, তাই উপরে আর যাচ্ছি না। এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, যা বরফ পড়ছে, এরা বেশিক্ষণ থাকতেও দেবে না। যাই এবার, যতটা পেরেছি ততটাই ভিডিও তুললাম। দেখতেই পাচ্ছেন এখানে পুরো জায়গা ঢেকে গেছে বরফে। বাবাধাম মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা গাড়ি করে ইয়াংচাং ভিলেজের দিকে। ওদিকে আজকে রাতটা থাকবো, থাকার পর পরের দিন যাবো ঋষিকোলাতে। আর চারি জায়গায় তো বরফ জমার কারণে অনেক রাস্তাই বন্ধ করে দিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল নাথুলার দিকে, ওইখানটা পুরোই বন্ধ হয়ে গেছে, পুরো বরফে ঢেকে গেছে, কিছু গাড়ি তো ওখানে আটকেই গেছে। ওই কারণে এখান থেকে আমাদের সিধা হোটেলের দিকেই নিয়ে যাচ্ছে। বরফ, কি বরফ পড়ছে, মানে এখানে আরো বেশি পড়ছে, পুরো ঢেকে গেছে চারি জায়গায় বরফে। কোনো জায়গায় দাঁড় করাচ্ছে না, ওই জন্য এরপর মানে সিধা একেবারে হোটেলে যাব। এখানে দাঁড় করালো দেখার জন্য, কিন্তু যা অবস্থা, সবাই মানে আগেই যাচ্ছে। এখানে এসে পৌঁছালাম ইয়াংচাং রিসর্ট। জায়গাটা অনেক দূর, অনেক, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। তারপরে ওখান থেকে আবার হেঁটে আসতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে এখান থেকে ঘুরে এই হোটেলে আসতে হয়েছে। বাপরে, জায়গাটা দেখতে সুন্দর, তাই কি, তাই বললাম, দেখতে সুন্দর।
আর কিছুক্ষণ পরে আমাদের আবার খেতে দেবে, মানে দুপুরে খাবার। কিছুক্ষণ পর এখন খাবো, মানে এখনও ড্রেস ফ্রেস ছাড়িনি, ছাড়াবো। ছাড়ার পর ড্রেস আর কি ছাড়বো, এখানে যা ঠান্ডা এই জ্যাকেট পরেই থাকতে হবে। তবে খাবো দাবো দুপুরের, গিয়ে একটু রেস্ট নেবো, কেন কি সেই সকাল থেকে বেরিয়েছি, ঘুরেই যাচ্ছি সেই জায়গায়। এখন হচ্ছে আমরা বেরিয়ে গেছি গাড়ি করে ঋষিকোলার দিকে। আর আগের হোটেলের ভিডিওটা তোলা হয়নি, কারণ আর শরীরও ভালো লাগছিল না, আর ঠিকও ছিল না। আর এই যে যাচ্ছি আর কোনো ভয়েস করতে পারিনি, যেহেতু আপনারা বুঝতেই পারছেন, কারণ শরীরটা আমার ঠিক নেই পুরোপুরি। ওইখান থেকেই আমার শরীরটা খারাপ হয়েছে। ঋষিকোলা যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখে গাড়িটা দাঁড় করেছিল, সবাই মিলে ফটো ভিডিও তুলছে, দেখতেই পাচ্ছেন পুরো চারি জায়গায় ভিড়। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, এখানে সবাই ভিডিও ফটো তুলছে। ওখানে ঝর্ণা দেখার পর তবে সীতা গাড়িতে বসে পড়েছি, গাড়ি করে এবার নিয়ে এসছে আমাদের একটা পার্কে। এখানে পুরো দেখতেই পাচ্ছেন একটা পার্কের মতনই, সবাই সকালবেলা মনে এখানে হাঁটে, কারণ কি পুরো ওই জায়গা থেকে পুরো গোল করা, দেখতেই পাচ্ছেন চারি জায়গায় জঙ্গল, ওইখানে অ্যাডভেঞ্চার করে বলতে গেলে, সত্যি কথা। আর এখানে মাঝখানে সব বোটিং ফোটিং করছে। আরে আমি আমার মুখ দেখাইনি, কারণ দেখার মতন কিছু ছিল না, আমার সত্যি শরীরটা পুরো খারাপ ছিল, আর ইচ্ছাও করছিল না, ওরা জোর জবরদস্তি করলো বলেই করছিলাম। ওরাই বোটিংয়ে প্যাডেল করছে, আমি আর কিছু করিনি, জাস্ট বসেছিলাম, বসে ভিডিও করছিলাম। তারপরে ওখান থেকে আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি হোটেলের দিকে। আজকে হচ্ছে আমাদের ঋষিকোলাতে লাস্ট দিন, এখান থেকে বেরিয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। আর সত্যি এই জায়গাটা যেখানে আমরা ছিলাম ঋষিকোলাতে সত্যি দারুণ ছিল, পেছনে পাহাড়, এখানে নদী, আর যেখানে আমরা রয়েছি দেখতে সত্যি দারুণ। শুধু আমারই আগে ভিডিওতে বললাম শরীরটা খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি, না কোনো মজা না কিছু, ওই শুধু ঘরের ভেতরেই ছিলাম আমি। যা ওই লাস্ট দিন যেদিন বেরাবো সেদিনকের ভিডিওটা। এখন হচ্ছে বেরিয়ে গেছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ক্ষমা চাইছি আবারও যে আমি পুরো ভিডিওটা ঠিক মতন দিতে পারিনি, ঋষিকোলা তারপরে আরও যা যা যাবতীয় জায়গায় ছিল ওগুলো দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবেন। ধন্যবাদ।